অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, কেন বেচা কিনা নাই? কাস্টমার নাই। কাস্টমার নাই না, কেন? কম বেচা কিনি এখন ঘুরতাম তো, প্রথম পরে আবার কিছুটা হবে আলহামদুলিল্লাহ। মানে এখন জিরাইতেছেন? হলো ফ্রিজ ভর্তি গোশ, এজন্য হ্যাঁ, তরকারি খাওয়ার লোক আর এখন নাই। মানুষ গরুও খাইতে পারে আলহামদুলিল্লাহ, খাইতে পারে। অনেক। অনেক খাইতে পারে। কারণ আমি তো এত গরু খাই না। আমার এখন হলো শাকসবজির মধ্যে কি আছে? নেন, কি দেখি। লাগবে নেন। অনেক ডাঁটা শাক, কলমি শাক, এগুলো লাউ এলাকার শাক, এলাকার শাক, পাট শাক, তাই না? হ্যাঁ, লাউ অনেক শাক, কিছুই আছে। জালি সকালে কুমড়ার যা শাক। আনছেন সবই রয়ে গেছে। সবই তো রয়ে গেছে মামা। আলহামদুলিল্লাহ, কম। হ্যাঁ, আচ্ছা মামা, মানে সবকিছুর মধ্যে একটা জিনিস পাইলাম, এই দেখো, মানে কাঁচকলা যে চলছে। কাঁচকলাটা একশো চলছে না, হ্যাঁ। কিন্তু কাঁচকলার মধ্যে এটা আবার জমস, এটা আবার কেমনে দিবেন? জমজ হলে একটা। একটা। হ্যাঁ। তা মামা, আমার তো এখন টাকা পয়সা নাই, তা আমার এই কলাটি কি মাংনা দেওয়া যাবো? যাবে, নিয়ে যান, সমস্যা কি। দিবেন? দেশে বাড়ি কোথায়? তা আপনি তো দিয়ে দিলেন, তাহলে নিয়ে চলে যাই। নেন, হ্যাঁ, নেন, নিব? নেন, সত্যি নিব? সত্যি নিয়ে যান, সমস্যা আচ্ছা, নেই। আপনি তো অনেকক্ষণ ধরে বেচা কিনে হচ্ছে না। হয়েছে নাকি, সে আল্লাহ দিতে কতক্ষণ। আপনি তো মন খারাপ করে বসে রয়েছে। আমার কোনো মন নাই, কারসা মালের জগতে মনে করেন 1 টাকাতে কিনি 70 টাকা বেচতে হবে, 70 টাকা কিনি 10 টাকা বেচতে হবে। আবার গরিবের দিয়ে লাইতে, আবার হয়ও, আবার আল্লাহ দিবে। আল্লাহ দেয়। না দিলে চলবে খামু বাসা করা। তাহলে আমার তো এটা আপনি এত সহজে কইতেন না যে নেন আপনি নিয়ে যান। না, আমার সিস্টেম অন্যরকম, আপনি ওটা বুঝবেন না। আপনার যদি টাকা না থাকে, হ্যাঁ, কিনার সক্ষমতা না থাকে, আপনি আমার থেকে এক বেলা সবজি নিয়ে খাইতে পারেন। প্রতিদিন দিতে পারবো না, প্রতিদিন দিলে আবার আমার জীবন বাঁচবো। তাই। এটা আর- ঠিক, এটা ঠিক হুম। কথা বলছেন। কারণ মেহমান খাওয়ান সুন্নত, এমন সুন্নত দরকার নাই সুদূর উপর টাকা হলে খাওয়াই, পরে আমার পরিধানের কাপড় লয়ে যাবো, টানা নাই করে ওই সুন্নত আমি আদায় করি না। এটা ঠিক কথা বলছেন, মাশাআল্লাহ, আপনার কথাটা কিন্তু অনেক যুক্তিসঙ্গত, ভালো লাগলো। তো ভাই, যেহেতু কলাটা দিয়েই দিছেন, নেন, নিয়ে গেলাম। আমি ফ্রি মনে দিচ্ছি, কোনো দাবি নাই। কোনো দাবি নাই তো? না, কোনো দাবি নাই। আখিরাতে দাবি রাখবেন না তো? এখন সারি দিছি আখেরাতে কি, এখনো তো কাটাছি না শেষ। শেষ। যে যদি আমি পরে গেলে একদম পেতাম না, নেন পরে ঝুন টাকা দিয়ে তলে ভেজাল আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন তো আমি কইছি আমি অন্তরের থেকে দিয়ে দিছি, আপনার টাকা নাই, নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। হ্যাঁ। আপনি ভাই, আপনার নাম ডাকি। আমার নাম আইডিতে ডাক নাম মোহাম্মদ সবুজ, কিন্তু কেমনে ডাকে মোল্লা কই সবাই। মোল্লা সবুজ ভাই। আচ্ছা সবুজ ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশে বাড়ি লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা। লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, নোয়াখালী, হ্যাঁ, নোয়াখালী, বৃহত্তর তাই না? নোয়াখালীতে, হ্যাঁ। তো অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো। তা আপনার কি ছেলে মেয়ে কয়জন ভাই? আমার 2 ছেলে 1 মেয়ে। বড় দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে আমার লগে এখানে ব্যবসা করে, মিজান নাম। হ্যাঁ। আর ছোট একটা ছেলে আছে, আর মেয়েটা আছে দেশে, 15 বছর বয়স, ওরা এখন পড়ছে মাদ্রাসা পড়ে। মাদ্রাসায় পড়ে। তো আমি অনেক তো এখানে আইছি একটা মেয়ে। অসুস্থর পরে, আমি এখানে আইছি। কি হয়েছে আপনার? আমার লিভারের সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল, হার্টের ইঞ্জিওগ্রাম হয় না, অসুস্থর পরে আইছি। আল্লাহ পাক চালাইছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ চিকিৎসার মাধ্যমে। তো ভালোই, মাশাআল্লাহ। প্রায় 2 বছর গর্ভে ছিলাম। আমারও লিভারের সমস্যা। হ্যাঁ। লিভারের মানে আমি লিভারের কত সিরাপ কত কিছু খাইছি, আল্লাহ গাফর করতে পারে, কত বনাদি কবির কিচ্ছু বাদ দিই না। 3 বছর হুদাই রোগে গর্ভ হয়ে গেছিল। এখন আল্লাহ ওইখান থেকে সুস্থর পরে কর্ম করে খাইতেছি, আল্লাহ শুক্রিয়া আদায় করে সাই দিতে পারতাম। তারপরে পরীক্ষা করে দেখছেন যে লিভার কোনো সমস্যা নাই? হ্যাঁ, সমস্যা না, রক্তনালীতে সমস্যা ছিল। রক্তনালীতে রক্তনালীতে? একটু সমস্যা ছিল। আমি ধুলাবালির কাজ করছি দীর্ঘদিন তো। হ্যাঁ, হ্যাঁ। রক্তনালীতে আমার শ্বাসনালীতে কিছু সমস্যা ছিল। পরীক্ষা নিরীক্ষার পরে দেখা হৃদরোগ হাসপাতালে ছিলাম, সরদিতে ছিলাম, ওইখানে হয় 4-5 মাস পরে সুস্থ হওয়ার পরে আল্লাহ পাক এখন সক্ষমতা আছে, কর্ম করে খাইতেছি। ইয়ার শুক্রিয়া শেষ করে পাচ্ছি না মাহবুদুল্লাহ। শুকরিয়া, শুকরিয়া। আইসিইউতে ছিলাম 18 দিন, ওরে ওইখানে বাবা। আল্লাহ বহুত ইতিহাস দেখছি। ওইখান থেকে তুরুক মামা পারি, আমি পারি, অনেক। হায়াত না থাকলে আমি এবার পচা মতকে একবার মরি যাওয়ালা, নাহলে হায়াত থাকলে সুস্থ করে দেওয়া ভালো। আল্লাহ। তো আল্লাহ পাক, আমি আব্দুল মানি, ভাই, আপনার সাথে আমি 600 টাকা নিয়ে ঢাকা শহরে আইছি। শুনেন, সবচেয়ে বড় জীবনে একদিন খুঁজি খেলাম, এই কলাটা শুনেন ভাই। এটা জীবনে একদিন খুঁজি খাইছি এই ঢাকা শহর। দেশে কোনো অসুস্থ রোগ কেউ কর্ম করতে পারি না, ব্যথা ব্যথা মাসি খুঁজে খাইছেন মানুষের কাছে। খুঁজি খাইছি। যারা আমার সহায়ক করছে তাদের তো আগরে আল্লাহ তা করে সুস্থতা জিন্দিগি দান। ইমান। হ্যাঁ, এটাই। তাই যে এই যে কলাটা আমি আসলে আপনি ইমানের একটা পরীক্ষা নিলাম, বুঝছেন? আমরা কলা কা শুনে শুনেন, আপনি লগে মানবতার একটা পরীক্ষা করছি, তো সেটা আপনি অনেক আপনি, বড়, আমি কিন্তু ধর্মীয় বিশাল আরো বড়, টুবি নাই, হাঞ্জাবি নাই, না, এগুলো যেটুকু বলার পারি। ও দরকার নাই। আইসিইউ যখন ছিলাম তখন কইছি, আল্লাহ যদি দুনিয়াতে আমার হায়াত দাও,
যতটুক পারি তোমার গোলামি করবো, আর বন্দার ক্ষতি করবো না, না পারলে চুপ থাকবো, বন্দার ক্ষতিটা করবো। তোমার কাম এইটাই কম হলো হইলো, বড় কথা। বন্দার ঠিক ক্ষতিটা আছে করবো। ভাই, এটা রেখা দিলাম কিন্তু। না লাগলে নিয়ে যাও। না না, এটা রাখলাম। না দিছেন ঠিক আছে, কিন্তু এটা রাখলাম। আপনারা যেভাবে আপনি বলছেন, আপনার মানবতার ইয়েতে আপনারা চা খাওয়ার জন্য আমি এলে বকশিস দিব। না আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। খুশি হয়ে আই দিব, খুশি হয়ে আই দিব আমি ভাই, খুশি খুশি আলহামদুলিল্লাহ। হয়ে আই। এটা আপনারা মুখ আমি করে টাকা লাগবে দিচ্ছেন। না, 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 টাকা না, লাগবে না, না, টাকা না, লাগবে নিতে না, হইবো ভাই। টাকা লাগবে না, আমি ভাই, আর আপনি আপনাকে নিতে দিব। হবে। এরকম চা খাওয়ার জন্য আপনারা দিছি, চা খাওয়ার জন্য দিছি। কে লেগে আপনারা আমার থেকে খান। না, মানবতার পরিচয় দিছেন যে আপনি আল্লাহ আমারে আসলে ওরা দিয়ে দিছেন। আল্লাহ খুব সুখে রাখছে। আমি ইয়ার শুক্রিয়া মাহবুদের কাছে শেষ করতে পারছি না। শেষ কথা হয়ে কারণ গেছে। যেখানে আমি মনে কর্মের সক্ষমতা ছিল না, এত সক্ষমতা আল্লাহ আমারে দিছে। এখন আমি 10 জন খাওয়াইতে পারি কর্ম করে। হ্যাঁ, এটাই আর কি। ঠিক এইটা আছে ভাই, সুখের আপনি সাথে। আপনার আর আপনি তো আমার আপনারা- বকশিস সম্মান দিয়ে বকশিস দিচ্ছেন। এটা হলো চা খাওয়ার জন্য দিছি। এটা আপনার চা আপনারা খাবেন আমার দিছি। থেকে খান। না না, আপনার সঙ্গে খাই, না না আসেন। না, আসেন না, আপনারা দিছি। আপনারা ওখানে বসে রয়েছেন, এর জন্য দিলাম। ঠিক আছে, তো ভালো থাকবেন, আচ্ছা সুস্থ থাকবেন। ঠিক হ্যাঁ? আছে, আসসালামু আলাইকুম।